আচ্ছা দর্শক, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ হলো একটা গাছের, লটকন গাছের কিভাবে যত্ন নিতে হয়। তো আমরা আজকে আঙ্কেলের কাছ থেকে এই জিনিসটা জানবো যে আঙ্কেল কিভাবে একটা গাছের সারা বছর কিভাবে পরিচর্যা করেন, কি কি ঔষধ দেন। তাহলে আঙ্কেল, আপনি তো বলেছিলেন যে গাছের গোড়ায় হলো জৈব সার দেন। হ্যাঁ, আমরা এই যে লটকন পাড়ার পরে হ্যাঁ, তখন গাছটা একটা বাসা দিয়ে কি যে এই যে এরকম পুষি আছে না, শাখাগুলো আছে না, ওইটা তো যদি অতিরিক্ত থাকে আচ্ছা, এই তাইলে পিঁপড়া, বান্দাল এগুলি বাসা বাঁধে। আচ্ছা, বাসা বাঁধলে তখন গাছের ইয়াগুলি নষ্ট করে না। আচ্ছা, এগুলি জট বাঁধলে এখানে আর মুকুল আসে না। আচ্ছা, আমরা লটকন পাড়ার পরে এটা বাসায় দিই। আচ্ছা, বাসায় দিয়ে ছাইরা পরে বাগানে জৈব সার দিই। জৈব সার হ্যাঁ, দেন। যেগুলি আমাদের গোবরের গরুর বৃষ্টি আচ্ছা, এটা কি রিং করে দেন না গাছের গোড়ায় এটা কোপাই এমনিতে দেন? দিয়া পরে কোপদা দিই হালকা। ও, আগে দিয়ে তারপরে হ্যাঁ, গাছের পরে গোড়ায় মাটির কোপ সাথে দেন। অ্যাড করে দিই। আর তারপরে কি কোনো পানি টানি দেন গোড়ায়? তখন আমরা পানি তখন মাটিটা ইয়া থাকে, ভিজা থাকে, ভেজা থাকে, মাটিতে থাকে। আচ্ছা, আর কোনো রাসায়নিক সার? রাসায়নিক সার অনেকে দেয়, এখন আবার দেয় অনেকে পরে, মুকুল আসার পরে দেয়, মুকুল আসার পরে পরেও দেয়। দেয়। আচ্ছা, এটা তো অনেকে দুইবার দেয়, অনেকে একবার দেয়। আচ্ছা, বছরে দুইবার দেয়। আচ্ছা, দুইবার দিলে পরে দেখা গেছে মুকুল টুকুল আসার পরে যখন এটা এই মার্বেলের মতো হয়, হ্যাঁ, গুড়িটা যখন পরাগায়ন হয়ে যায়, আচ্ছা, পরাগায়ন হওয়ার পরে এটা মার্বেলের সাইজ, হ্যাঁ, মাল ব্যবসায় তখন থেকে আমরা এটাতে স্প্রে করি, যেমন ছত্রাকনাশক স্প্রে করেন। হ্যাঁ, আচ্ছা, যেমন বড় সাথে দিয়ে আমরা এই একটা বিষ, এগুলো এই যে গাছে বান্দাল থাকে, পিঁপড়া থাকে, ওটার জন্য নামগুলা কি জানা আছে, হ্যাঁ, মনে আছে? এটা হলো এই এন্টিক বিষ আছে আচ্ছা, বা সিনোথিন বিষ আছে। আচ্ছা, হ্যাঁ, এক এক কোম্পানির কোম্পানি তো কোম্পানির। হলো প্রায় হ্যাঁ, 200 অনেক কোম্পানি, কোম্পানি অনেক আছে। আমরা ছত্রাকনাশকের ছত্রাকনাশক কয়বার দেন? একবার না দুইবার? ছত্রাকনাশক আমরা 3 বার স্প্রে করি। 3 বার স্প্রে করেন। তিনবার। এটা কি মানে মুকুল আসার পর থেকে? না, মুকুল আইসা যখন এটা গুড়ি হয়, মানে দানা হয়, মার্বেলের মতো, মার্বেল আকৃতি হয়, তখন থেকে তখন 3 থেকে বার। আমরা স্প্রে করি 3 বার। কত, 15 দিন পর 15 পর দিন, বা 20 দিন, 20 10 দিন পর, এরকম। 10 দিন পর পর। এটা 3 বার, 4 বার, 5 বারও করা হয়। লাস্টে তখন বিষটা একটু দেওয়া হয়, তখন আবার কোনো যখন পেকে যায়, হ্যাঁ, তখন এটাতে পোকা একটা অ্যাটাক করে, মানে ছিদ্র করে ফেলা, ছিদ্রকারী কারণ পোকা। মিষ্টিতে তখন হ্যাঁ, রসের হ্যাঁ। কারণে ছিদ্র করে ফেলা। আচ্ছা, এই জন্য তখন অনেকে 4 থেকে 5 বারও করা হয়। আর তখন কি ফল ছিদ্রকারী পোকার জন্য হ্যাঁ, দেন ওষুধ? ছিদ্রকারীর জন্য। আচ্ছা, ওইটাকে ছিদ্র করলে এই লটকনটা ঝরে পড়ে যায়। ঝরে পড়ে যায়, তখন তো মানে সেই ক্ষেত্রে ওই ফল ছিদ্রকারী পোকার জন্য কয়বার স্প্রে করেন? এই 2 থেকে 3 বার আবার লাস্টে করা হয়। 2 থেকে 3 বার। আবার দেখা গেছে যারা অনেক দিন, যেমন মূলত আমরা 50 থেকে 60 দিনের ভিতরে টার্গেট থেকে যে আমরা ফলটা বিক্রি শেষ করে ফেলেন। আবার অনেকে আছে 70-80 দিন বিক্রি করে। এটা কি মানে একদম মুকুল আসার পর থেকে, মানে না না, যখন লটকনটা পাকা হয়, মানে পাকা হলুদ শুরু রং, এরকম হলুদ রং হয়, আচ্ছা, তখন তারপর থেকে টার্গেট থেকে আমরা 60 দিনের ভিতরে 60 দিনের লটকনটা মধ্যে শেষ করি। লটকন শেষ করে ফেলবেন। আচ্ছা, আর এমনিতে মানে যেই স্প্রেটা করেন, আমরা তো জানি যে ছোট স্প্রে গুলা দিয়ে তো গাছের গোড়ায় দেওয়া যায়, আপনি তো পুরা গাছে দিতে হয়। আর পুরা গাছে এটা এখন ইয়া আছে, এই যে চার্জারের মেশিন যেটা দেয়। আচ্ছা, আবার একটা আছে ফুট পাম্প। হ্যাঁ, ফুড পাম্প, আমি এটাই জানতে চাচ্ছিলাম। আমি আপনারা একবার 2 বার দিয়েছি ফুট পাম্প দিয়ে। আচ্ছা, আর ফুট পাম্প দিয়ে দরকার 30 ফুট উপরে হ্যাঁ, পর্যন্ত বড় গাছের ক্ষেত্রে হ্যাঁ, মূলত ফুড সকল পাম্প দিয়ে স্প্রে একবার করতে পাতার হয়। আগার 20-30 ফুট উপরে পর্যন্ত দৌড়লে যায়। আচ্ছা, আচ্ছা, আর এখন বর্তমানে আর একটু ইয়া হইলো যে চার্জারের একটা মেশিন আছে। আচ্ছা, হ্যাঁ, এটা 18 লিটার পানি, হ্যাঁ, ওইটা মোটামুটি 10 থেকে 12 ফুট উড়ে। আচ্টা, হাত দেখা গেছে তার যে অনেকের ফুট পাম্প নাই, হ্যাঁ, তখন সেটার মধ্যে আবার একটা কোঠা আর কি, লাঠি বলে যেটাতে, আচ্ছা, কোঠার মতো লম্বা, এটা 27 হাত, এটার মাধ্যমে পাই না, ডাইরেক্ট করে নেয় মেশিনটা। আচ্ছা, আচ্ছা। ডাইরেক্ট করে নিলে তখন ওই যে কোঠাটা মানে ওই গাছের লম্বা হয়ে যায় না, উপরে, আচ্ছা। তখন উপরের মতো দেওয়া যায়। তাহলে তখন কি মানে একদম পাতা টাতা সহ স্প্রে করেন না শুধুমাত্র না, আমরা ফুলের মূলত ফলের উপরে লটকন দিলে তো পাতা যাবে, পাতায় যাবে? আচ্ছা। অবশ্যই যাইবে, ধরে রাখার বিষয় না, না, সেটাই। পানি স্পিড হবে, যাইব যাবে, হ্যাঁ। আর ফুড পাম্পটা মূলত আসলে এই জন্যই, ফল গাছের ক্ষেত্রে মূলত ওই ফুড পাম্পটা দিয়ে স্প্রে করলে ইয়াটা পানিটা একটু ওষুধটা বেশি লাগে, ঔষধটা বেশি বেশি লাগে। লাগে। আর আপনারা এখন নতুন যেটা আসছে ওইটা দিয়ে ওটা দিলে স্প্রে একটু করেন। কম লাগে, খরচটা একটু হয়। কম আচ্ছা। হয়। সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের খরচের কথাটা চিন্তা করতে চিন্তা হবে। করতে হবে। আচ্ছা, তাহলে তোমার এই যেমন দেখা গেছে আমি একবার স্প্রে করলে, আমার যে বাগানটি আছে, একবার স্প্রে করলে মোটামুটি 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়। 4-5 হাজার একটা টাকা স্প্রে খরচ। করতে এটা কি মানে ঔষধ সহ না শুধু স্প্রে ঔষধ, করাতে? ঔষধ এবং লেবার আচ্ছা, আচ্ছা। দুইটা মিলে 5 থেকে 6 হাজার 5 থেকে 6 হাজার টাকা একবারে স্প্রে। তাহলে আপনি বলেছেন যে মোটামুটি 3 বার হলো 3 বার কমনই, কমন, আর ফলের ক্ষেত্রে আরো 2 বার, মানে 5 থেকে 6 বার স্প্রে করতে হয়। তার মানে 5 থেকে 6 বার প্রায় আপনার 30 থেকে 40 হাজার টাকা
স্প্রে করাতে স্প্রে খরচ করাতে হয়। যায়। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তা আমরা গাছের যত্ন সম্পর্কে আইডিয়া পেয়েছি, যেটা কিনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে।